নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? ছুরি বটির সাহায্য ছাড়াই আপনারা কি কখনো ছোট মাছ কেটে দেখেছেন? গরম ভাতের মধ্যে আপনারা কি কখনো চশমার ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে? একটা পেনের ঢাকনার সাহায্যে আপনারা কি কখনো ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? কাঁচা লঙ্কা কাটার আগে আপনারা কি কখনো আঙুলের মধ্যে চামচ বেঁধে দেখেছেন? কি হয়, দেশলাইয়ের কাঠি বা বক্স বর্ষাকালে অনেক সময় ভিজে ভাব হয়ে যায় বা কোনোভাবে যদি জলে পড়ে যায়, সেক্ষেত্রে সহজে কিন্তু জ্বলতে চায় না। তখন আমাদের এই দেশলাই কাঠি বা বক্সগুলো ফেলে দিতে হয়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা কি শেয়ার করি। এখানে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। রান্নাবান্না করার জন্য কাঁচা লঙ্কার ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে এমন বেশ কিছু রেসিপি বানাই যেগুলোতে দেখবেন কাঁচা লঙ্কার কুচির ব্যবহার করি। তবে সমস্যা কি হয়, যখন আমরা এইভাবে কাঁচা লঙ্কা কুচি করতে যাই অনেক সময় আমাদের আঙুল কেটে যায়। তবে যখনই আপনারা কাঁচা লঙ্কা কুচি করবেন, একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে এই ধরনের সমস্যা হবে না। এখানে একটা চামচ নিয়েছি আর গার্ডার নিয়েছি। চামচটা আঙুলের মধ্যে রেখে গার্ডারটা আমি পেঁচিয়ে দিয়েছি। তারপর যদি আপনারা কাঁচা লঙ্কা এই পদ্ধতিতে কুচি করেন তাহলে দেখবেন কাঁচা লঙ্কা কুচি করাও হয়ে যাবে আর আপনাদের কিন্তু আঙুল কোনোভাবেই কাটবে না, যেহেতু এখানে চামচের ব্যবহার করা হয়েছে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেশলাই কাঠির ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো কাজে করে থাকি। তবে সমস্যা কি হয়, দেখবেন বর্ষার সময় দেশলাই কাঠি অনেকটাই ভিজে ভাব হয়ে যায়। তাছাড়াও কোনোভাবে দেশলাইয়ের বক্সটা যদি জলে পড়ে ভিজে যায়, সেক্ষেত্রে কাঠিগুলো কিন্তু সহজে জ্বলতে চায় না। আর দিনের বেলা হলে তো রৌদ্র থাকলে সেক্ষেত্রে আমরা দেশলাইয়ের বক্সটা শুকিয়ে নিই, কিন্তু রাত্রেবেলা এমনটা হলে সেক্ষেত্রে সমস্যাও হয়। তো এই ধরনের সমস্যা হলে একটা কাজ আপনারা করে নিতে পারেন। কি করবেন, আয়রন একটু আপনারা গরম করে নেবেন। এই গরম আয়রনের মধ্যে আপনারা কি করবেন, দেশলাইয়ের যে বক্সটা রয়েছে এইভাবে করে একটু সেঁকে নেবেন। এতে করে কি হবে, যেহেতু আয়রনটা হালকা গরম থাকবে তাই দেশলাইয়ের বক্সটা এমনকি কাঠিগুলো সহজেই শুকিয়ে আসবে। তারপর আপনারা দেশলাইয়ের কাঠিগুলো জ্বালাবেন, দেখবেন সুন্দরভাবেই কিন্তু জ্বলে উঠবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি চশমা। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা রেগুলার চশমার ব্যবহার করে থাকে। বিশেষ করে বাচ্চারা যখন চশমা পরে দেখবেন আঙুলের ছাপ দিয়ে দেয় বা ধুলো নোংরাও বসে যায়। আর চশমা ক্লিন করার জন্য আমরা দেখবেন বাজার থেকে অনেকেই ক্লিনার কিনে নিয়ে আসি, যে সলিউশনগুলো পাওয়া যায়। তবে সবার কাছে সব সময় থাকেও না, শেষ হয়ে যায় বা হয়তো আছে খুঁজে পাচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন, ভাত তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রান্নাবান্না হয়ে থাকে। ভাত যখন ফুটে গরম ভাতের বাষ্পের মধ্যে আপনারা এইভাবে চশমাটা একটু ঘুরিয়ে নেবেন। গরম ভাত যখন ফুটবে দেখবেন যে বাষ্পটা থাকে চশমার মধ্যে লাগবে। তারপর আপনারা কোনো সুতির কাপড়ের টুকরো বা নরম যে চশমার কাপড়টা থাকে সেটা দিয়ে আলতো হাতে যদি মুছে নেন, দেখবেন চশমার মধ্যে যে নোংরা বা আঙুলের ছাপ বা যাই কোনো ছাপ থাকুক না কেন সেটা সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম সলিউশন ছাড়াই এই পদ্ধতিতে আপনারা কিন্তু চশমাটা খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আদা। রান্নাবান্না করার জন্য আদার ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে যদি দাম একটু কম থাকে অনেকে দেখবেন বেশি পরিমাণে নিয়ে আসি। তবে সমস্যা কি হয়, বাড়িতে রাখলেই আদা অনেক সময় শুকিয়ে যায় বা কখনো কখনো পচেও যায়। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা কন্টেনার বা বক্স নিয়ে নেবেন। এখানে আমি পেপারের টুকরো নিচের সাইডে এইভাবে বিছিয়ে নিয়েছি, তার ওপরে আদাগুলো এভাবে রেখে দেবো। এবার কি করবেন, আরও একটা পেপার আপনারা দিয়ে এই কন্টেনার বা টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে রেখে দেবেন। এইভাবে যদি আপনারা ফ্রিজ ছাড়াও রাখেন সেক্ষেত্রেও দেখবেন 2 থেকে 3 সপ্তাহ ভালো থাকবে, শুকিয়ে যাবে না, পচেও যাবে না। আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 1.5 মাস পর্যন্ত কিন্তু আদা ভালো থাকবে, কোনোভাবে পচবে না, শুকিয়েও যাবে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বালিশ। বালিশের ব্যবহার আমরা প্রত্যেকেই বাড়িতে করে থাকি। তবে সমস্যা কি হয়, বালিশের যে কভারটা থাকে সেটা অনেক সময় ধুয়ে দিই, কোনো কারণবশত যদি না শুকায় বা হয়তো হাতের কাছে এক্সট্রা বালিশ কভার যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, এখানে একটা পুরনো টি শার্ট বিছিয়ে নিয়েছি, ওপরের সাইডে বালিশটাকে দিয়ে টি শার্টের নিচের সাইড থেকে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। আর টি শার্টটাকে অবশ্যই আগে কিন্তু উল্টে নিতে হবে, কেন কি যখন এইভাবে আপনারা বালিশের মধ্যে পরাবেন তাহলে টি শার্টটা দেখবেন সোজা হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। অনেক সময় দেখবেন টি শার্টের কালারটা হয়তো নষ্ট হয়ে যায় বা হয়তো হালকা একটু ছিঁড়ে ফেটে যায়, সেক্ষেত্রে বাড়িতে অনেক সময় পরে থাকে বা পোছাপছির কাজে লাগায়। তবে আপনারা কিন্তু একটু এইভাবে করে ব্যবহার করতে পারেন পুরনো টি শার্টগুলো। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ছোট মাছ। এই ধরনের মাছ আমাদের বাড়িতে কম বেশি অনেকেরই নিয়ে আসা হয়ে থাকে। তবে এই মাছগুলোর আঁশ এতটাই ছোট থাকে যার কারণে ছাড়াতে অনেকক্ষণ সময় লেগে যায়। ছুরি বটি দিয়ে যদি মাছ কাটতে যায় সেক্ষেত্রে অনেক সময় হাত কেটেও যায়। তো একটা স্টিলের চায়ের ছাঁকনি নিয়ে নেবেন। ছাঁকনিটাকে উল্টো করে মাছটাকে এইভাবে আলতো হাতে যদি ঘষে দেন, খুব সহজেই দেখবেন মাছের আঁশটা ছেড়ে আসবে আর খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। তাহলে বন্ধুরা, আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে এই পদ্ধতিতে কিন্তু আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই মাছ কেটে নিতে পারবেন। খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা কি কখনো একটা পেনের ঢাকনার সাহায্যে ছোট্ট সাহায্যে সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন? সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুতো রেখে থাকি। তবে যখন আমরা ছোট্ট সাহায্যে সূচের মধ্যে সুতোটা পরাতে যাই, দেখবেন সহজে কিন্তু পরাতে পারি না, কেন কি সূচটা এতটাই ছোট থাকে। বাড়িতে যদি বয়স্করা পরাতে যায় সেক্ষেত্রে তো আরোই সমস্যার মধ্যে পড়তে হয়। তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা পুরনো পেনের ঢাকনা। এখানে আমি ইলেকট্রিক্যাল যে তারগুলো হয় খারাপ হয়ে গেছিলো, সেখান থেকে একটা তারের টুকরো নিয়েছি। তারটাকে এভাবে মুড়িয়ে আমি একদম সরু ইউয়ের মতো করে নেব। যেহেতু একদম ছোট্ট সাইজের সুচ, তাই একদমই কিন্তু তারটাকে এইভাবে করে ছোট্ট করে নিতে হবে। তারপর আপনারা কি করবেন, যে ঢাকনাটা রয়েছে তার একটা সাইডে এইভাবে তারটাকে দেবেন, যাতে তারটা কোনোভাবে এখান থেকে খুলে না যায়। সেই জন্য আমি এখানে স্যালো টেপ নিয়েছি। স্যালো টেপের সাহায্যে এইভাবে ভালোভাবে আটকে দেব। এবার যখন আপনারা ছোট্ট সাইজের সূচে সুতো পরাবেন সেক্ষেত্রে কি করবেন, প্রথমে আপনারা এই তারটার মধ্যে সূচটাকে এইভাবে পরিয়ে দেবেন। তারপর কি করবেন, যে সুতোটা রয়েছে সেটা আপনারা সূচের মধ্যে না পরিয়ে তারের যে ইউয়ের মতো অংশটা রয়েছে তার মধ্যে প্রথমে পরাবেন। এবার যে সূচটা রয়েছে এইভাবে যদি টেনে নেন তাহলেই দেখবেন খুব সহজে ছোট্ট সাইজের সূচের মধ্যে আপনারা সুতোটা পরিয়ে নিতে পারবেন। আর এইভাবে পেনের ঢাকনার সাহায্যে একটা টুল বানিয়ে রেখে দেবেন, যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে। পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। পাত্রটাকে নামিয়ে রাখলাম যাতে এটা একটু কুসুম গরম হয়ে যায়। কি কাজে ব্যবহার করবেন, বর্ষাকালে অতিরিক্ত জলের কাজ করার কারণে আমাদের হাত অনেক সময় ভিজে থাকে, ঠিকভাবে না শুকানোর কারণে আঙুলের ফাঁকে ফাঁকে অনেক সময় লাল হয়ে যায়, র্যাশ বেরিয়ে যায়, চুলকানিও হয় কখনো কখনো। তাছাড়াও অনেকেরই দেখবেন হাজা হওয়ার সম্ভাবনাও থাকে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে আঙুলের মধ্যে লাগিয়ে রাখবেন রাত্রেবেলা। দেখবেন এইভাবে যদি সপ্তাহে 3 দিন করেন, আপনাদের আঙুলের মধ্যে যে র্যাশ বেরিয়ে যায় বা লাল হয়ে যায় বা অনেকেরই হাজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমি এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি, আপনারা এখানে ময়দারও ব্যবহার করতে পারেন।
আমরা প্রত্যেকটা মহিলারাই সকালের দিকে অনেকটাই কাজের তাড়াতে থাকি। দেখবেন বাচ্চাদের টিফিন করতে হয়, বড়দেরও টিফিন বানাতে হয়। অনেক সময় আমরা লুচি বানাই, তবে সমস্যা কী হয়, ব্যালন ছেঁকে অনেক সময় দেখা যায় তাড়াহুড়োতে খুঁজে পায় না, বা হয়তো কখনো কখনো এঁটোতে থাকে। তাছাড়াও এখন অনেকে চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, তাদের কাছে দেখা যায় অনেক সময় ব্যালন চাকি থাকে না। সেক্ষেত্রে ব্যালন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা লুচি বেলবেন। এখানে একটা থালা নিয়েছি, থালাটাকে আগে পরিষ্কার করে আমি ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। থালাটাকে উল্টো করে নিয়েছি, তারপর এর মধ্যে সামান্য পরিমাণের তেল দিয়েছি, এখানে সাদা তেল দিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর যে লেচিগুলো বানিয়েছি সেগুলো দিয়েছি। আর অবশ্যই একটু গ্যাপ রেখে দেবেন, যাতে করে একটা লেচি আরেকটা লেচির সাথে লেগে না যায়। তবে এখানে কিন্তু তেলের ব্যবহার একটু বেশি করতে হবে, আর লেচিগুলো এইভাবে একটু গ্যাপ রেখে দেবেন। আরও একটা থালা নিয়েছি, থালাটাকে ওপরে দিয়েছি, তারপর এখানে একটা বাটি নিয়ে এইভাবে চাপ দিয়ে আপনারা ঘোরাতে থাকবেন। এই পদ্ধতিতে আপনারা যদি লুচি বেলেন, দেখবেন খুব কম সময়ের মধ্যে লুচি বেলা হবে। তাছাড়াও বেলন চাকির প্রয়োজনই হবে না। অনেক সময় হাতের কাছে দেখা যায় বেলন চাকি থাকে না, সেক্ষেত্রে লুচি করতে সমস্যা হয়। তো দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা সুন্দর বেলা হয়েছে। তবে আমি এইভাবে লুচি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি প্রয়োজন হয়, হাতের কাছে বেলন চাকি না থাকে বা কোনো কারণবশত বেলন চাকির ব্যবহার করতে পারছেন না, সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।